সাবধানে থাকিস মা, ভয় কি? 3-4 দিনের খাবার ঘরে আছে। বাচ্চার দুয়ারে গিয়ে দেখি কপালে কি জুটে। আন্ডা জুটবে, যাত্রাকাল এমন ফ্যাচ ফ্যাচ করলে তাও জুটবে না। খবরদার, এই দাগের বাইরে একটা পা দিবি তো তোকে কেটে টুকরা টুকরা করে শেল কুকুর দিয়ে খাওয়াবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ মা, এই ঘর ফেলে দুয়ার ছেড়ে দাগের বাইরে কোথাও গেলে তোর মায়ের মরা মুখ দেখবি। না জাহাপনা, আমরা ভিক্ষা চাই না, কাজ চাই। কাজ? কাজ কেন চাইছো? এ দান কি যথেষ্ট নয়? যথেষ্ট, যথেষ্ট রানী বেগম, যথেষ্ট। না রানী বেগম, দান ভিক্ষি রেখুরা হয়তো মিটে, কিন্তু অভাব দূর করা যায় না। চমৎকার, এমন বিচক্ষণ আর আত্মসচেতন প্রজা আমার রাজ্যে বেকার থাকতে পারে না। সেনাপতি আহমদ। জি আলমপনা। আজ এদের কাজে বহাল করবার ব্যবস্থা করা হোক। যাবনা মহৎ, অতি মহৎ, অতি মহৎ। শঙ্কর না দইরে খাইতে চায়, দান করলি ফিরা পায়। বলুন বাবা, আপনার কি চাই? ওই তাজ, তোর মাথার ওই মুকুট। একদিনের জন্য হলো আমি বিজয়নগরের বাদশাহ হতে চাই। কে সিংহাসন হারাতে তোর মন চায় না? কষ্ট হয়, কিন্তু তোর সন্তান শাহজাদা প্রেম কুমার হারালে তোর কষ্ট হবে না? দে মা দে, দিবি তত পাবি। দে দে, দিবি না? বাবা, আপনার দাড়ি খুলে গেছে। গুরু বাবার দাড়ি নিয়ে ঠাট্টা। কিভাবে খুললো? মধু যাবো না, রাজ্যের সেরা বাটপার চোর। না হুজুর, না দেখা কেবে মিশা কথা কবে চাবি চোর না। চুপ! বন্দি করো এই প্রতারক বাটপারকে। কাল সকালে দরবারে ওর বিচার। শুনেছিস তোর পিতামাতার প্রাসাদে চাকরি হয়েছে? প্রাসাদে? হ্যাঁ, শাহেনশার বাড়ির রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ না জানি কত সুন্দর। ইস, আমি যদি একবার ওই প্রাসাদে যেতে পারতাম। কুমার কোথায় ওয়াজির সাহেব? দান বিতরণ অনুষ্ঠানে তার উপস্থিত না থাকার কারণ? তবে কি সে আজও পথে ঘাটে? না যাবো না, আজ শাহজাদা প্রেম প্রাসাদ থেকে বেরোতেই পারেননি। বাহাদুর সারাক্ষণ তাকে আটকে রেখেছে। বাহাদুর, আমাকে যেতে দে বলছি। যেতে দে। এবার এবার যাবে। যাবে কোথায়?
রানী কি তার সন্তানের কোনো সংবাদ রাখেন? কেন, কুমার কি কোনো অপরাধ করেছে? রাজ্যের বলবান বীর বাহাদুর খাঁকে বেঁধে রেখে পথে ঘাটে প্রজা সেবা করে বেড়াচ্ছে। এ কি বলছেন জাহাপনা? হ্যাঁ, সন্তানকে যদি রানী ধরে রাখতে চান তাহলে তাকে অতি সত্বর বিবাহ বন্ধনে বেঁধে ফেলুন। বিবাহ? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কন্যা? কেন? শান্তিপুরে তর্করাজের কন্যা শাহজাদি মীনা কুমারী। মীনা কুমারী? হ্যাঁ হ্যাঁ। কাজ করতে কষ্ট হয়? শাহজাদির চাবুকে হাত ধরে স্পর্ধা তোর? কে তুই? বিজয়নগরের একজন সাধারণ প্রজা। আপনি বুঝি শাহজাদি? তা কোন রাজ্যের? যে রাজ্যে তুই দাঁড়িয়ে। এই শান্তিপুরের তর্করাজের কন্যা আমি, মীনা কুমারীর নাম। শাহজাদি, এই চাবুক মানুষের জন্য নয়, এটার ব্যবহার শুধুমাত্র ঘোড়ার জন্যে। আপনারই মতো। এই জবাব তুই পাবি। কিছুক্ষণের মধ্যে তোর লাশ শাল কুকুরে খাবে। তার আগে আপনারই ঘোড়ায় চেপে আমি বিজয়নগর রাজ্যে পৌঁছে যাব। খোদা হাফেজ শাহজাদি। কোনো কথাই আমি শুনতে চাই না। যেমন করেই হোক বিজয়নগর রাজ্যের ওই চাষা যুবককে আমার চাই। নিশ্চয়ই। শুধু চাষার যুবক কেন শাহজাদি, এই জাফর আলী খাঁ তোমার হাতে পুরো বিজয়নগর রাজ্যটাই তুলে দেবে। তোমার মরহুম পিতা আলী তর্ক হুজুরেরও নাকি ওই রাজ্যটির উপর খুব লোভ ছিল। লোভ নয়, বলো স্বপ্ন ছিল। আর তার সেই স্বপ্নই আমি সফল করব। হ্যাঁ জাফর, আজই পয়গাম পাঠিয়ে দাও। শাহজাদি মীনা কুমারীকে বিজয়নগরের এক অজানা যুবক তর্করাজ্যে প্রবেশ করে শাহজাদি মীনা কুমারীকে প্রকাশ্য দিবালোকে অপমান করেছে। তার ঘোড়া ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বিজয়নগরে। বাদশাহ হুজুর তার জন্য কি শাস্তি হুকুম জারি করবেন জানালে শাহজাদি মীনা কুমারী বাধিত হবেন। তার শাস্তি হবে 100 বেত্রাঘাত। 100 না হুজুর, 500, কিন্তু প্রমাণ সাপেক্ষে। শোনো মধু, দুটি শর্তে তোমাকে ক্ষমা করা যেতে পারে। শাহজাদি মীনা কুমারীকে যে অপমান করেছে সেই চাষা যুবককে যদি তুমি ধরে আনতে পারো। বলো, পারবে? পারবো না মানে? আমি পারবো, আমার বাপে পারবে, ফটাফট পারবো হুজুর। আর শাহজাদা প্রেম কোথায় যায়, কি করে, তা আমাকে জানাতে হবে, এবং আজ সূর্যাস্তের পূর্বেই। নাক নকশা তো ভালোই। মীনা কুমারী, প্রজাদের ভালোবাসো, নইলে শান্তিপুর অশান্তির আগুনে জ্বলে উঠবে। পাইছি, এই বেটাই শাহজাদি মীনা কুমারীকে অপমান করেছে, নইলে বিজয়নগরে শান্তিপুরের নাম কেন? এইবার কোথায় যাইবা? শাহজাদি মীনা কুমারীকে অপমান করার মজা টের পাইবা।
ভাই হারাম দাদা কে আসবে? সখী, সখী দাঁড়া, সখী। এই দুয়ার ছেড়ে দাগের বাইরে কোথাও ভালো মা, আমাকে আবার এক্ষুনি প্রাসাদে ফিরে যেতে হবে। বাবা, বাবা। এখন আর তোর মা বলবে না। মেয়েটার কি হবে? মেয়েটা আবার হাসবে, খেলবে। চার ঘন্টা বয়স কখন না, কখন না, তা সেদিন আর নেই। ও, এখন তো তুমি বাদশার গোলাম। কি মজা! বাবা, 3 নম্বর শ্বশুর বাদশার শুনেছিস, শুনেছিস তোরা? আমার 3 নম্বর শ্বশুর বাদশার গোলাম। ওই শালা, পুরার মুখটাকে সেলাই করে আটকে দে শালা। গজব, আল্লাহ, গজব পড়বে কামরু। গরিবের বন্ধু আর অত্যাচারীর গাজী যান। ওই মশালাকে গরমে সিদ্ধ হইয়া যায়, আমারে গুত্তা মাইরা কই যে গেল, গরু বিরসানি বিরসাইতাছি। শাহজাদা, আপনারে আমি কোথায় পাই?
একটু পানি। ওইছে। আরে ওইটা তো আলু, আপনার প্রাসাদের দাসীর মেয়ে, উপরই হতে যাবে কেন? দাঁড়ান, কোনো চিন্তা নাই, আমি না ধুইয়াই লইয়াই ছু ছু ছু। এই মেয়েটা ভয় খাইছে। শাহজাদা প্রেম কুমার তোমাকে তলব করেছেন। কেন? না ধরে খাইবার চাও? হ্যাঁ, চলো আমার সাথে। শাহজাদা প্রেমকে তোমার রূপের বনে বশ করেছ, তুমি তাকে তাবিজ করেছ, তুমি তাকে কবজ করেছ। না ধরে খাইবার চায়, বাচ্চা থাকতেও মরে যাইবার চায়, এই শাস্তি তোমাকে পেতেই হবে। চলো বধু, জি জি জি, হাট ভাগ ভাগ পাপি ভাগ। শাহজাদা, কাছে পেয়ে ওই অভাগীটাকে এতটুকু জল খাওয়াতে পারেনি। শাহজাদা, আপনার সব শাস্তি এ দাসী মাথা পেতে নেবে। তোমার শাস্তি হবে শাহজাদা প্রেমকে তোমার প্রেমের গোলাম বানানো। পারবে না আলো? হায় আল্লাহ, এত সুখ কি আমার কপালে ছিল? আলো ছেড়েছিলাম অন্ধকারে, তো যাচ্ছি আমি জান। এই রাজ্যের রানীমাতা মানে? যাও যাও, যেখানে যাচ্ছিলে যাও। হুজুর, যান চালাইয়া যান হুজুর, আমি আছি, কেউ দেখবো না, আমি থাকতে কোনো ভরসাই না। হ্যাঁ, দেখবে কাক পক্ষীও যাতে এদিকে না আসে। আচ্ছা, কাক পক্ষী কেন, আমি নিজেও দেখুম না। সাবধান, সব দেখতেছে। খাওয়া পাজি, বদমাস, যা পার এখান থেকে। ওরে বাবা রে, কুমার, আব্বাজান, আপনি আপনি এত রাতে? রাত ছাড়া তোমাকে পাওয়া যায় কখন? শোনো, আমি ঠিক করেছি কাল থেকে এই বিজয়নগরের বাদশাহ হবে শাহজাদা নুরুদ্দিন ওরফে প্রেম কুমার। না আব্বাজান, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। তাছাড়া এসব প্রশাসন, নিয়ম নীতি, সিংহাসন আমার কিচ্ছু ভালো লাগে না। সকল বন্ধু, রাজা, বাদশাহ, জ্ঞানীগুলি ব্যক্তিবর্গের কাছে দাওয়াতনামা পাঠানো হয়েছে। কিন্তু আমি তো কাল উপস্থিত থাকতে পারবো না। কেন? আমি যে একজনকে কথা দিয়েছি। কে সে? তার সঙ্গে দেখা করাটা রাজ্যের অভিষেক অনুষ্ঠানের চেয়েও গুরুত্বপূর্ণ। শোনো শাহজাদা নুরুদ্দিন, কোন অজুহাতে আমি শুনবো না। তোমার অভিষেক অনুষ্ঠান বিঘ্নিত করার জন্য যেই দোষী হোক, তার শাস্তি হবে অত্যন্ত কঠিন, মর্মান্তিক।
আলোকে শাস্তি না 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 দৌড়ে খাইবার চায় বাচ্চা থাকতেও মরবার চায় শোনো আজ শাহজাদা প্রেম কুমার মাথায় টুপুর মানে তাজ পড়বে যেমন করে হোক তাকে প্রাসাদে ধরে রাখতেই হবে বাদশার হুকুম কিভাবে? না দেরি কাইবার চায় বাচ্চা থেকেও মরবার চায় মানে 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 হেলিয়া দুলিয়া নাচিয়া গাহিয়া হাসিয়া কুদিয়া ডিং 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 ডাং শাহজাদা নুরুদ্দিন ওরফে প্রেম কুমার দরবারে হাজির। প্রিয় সভাসদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শাহজাদা প্রেমের হাতে আজ আমি রাজ্যের সমস্ত দায়িত্বভার অর্পণ করতে চাই। তাই জাহাপনা, শাহজাদা সিংহাসনে বসার আগে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? 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 কুমারের বিরুদ্ধে। কুমারের বিরুদ্ধে অভিযোগ? বলো শাহজাদি মিনা, আমি শুনবো। শাহজাদা প্রেম প্রকাশ্য দেবালোকে প্রজা সাধারণের মাঝে আমাকে চাবুক দিয়ে প্রহার করেছেন। হুজুর আজে বাজে চাবুক না, একেবারে ঘোড়ার চাবুক দিয়ে। অন্যায়, ঘোরতর অন্যায়। শাহজাদি মিনা, কুমারের কি শাস্তি তুমি কামনা করো? 100 বেত্রাঘাত কি? কুমারের শাস্তি হবে শাহজাদি মীনা কুমারীর সঙ্গে তার বিয়ে। আলহামদুলিল্লাহ। এই বিয়ের পেগাম তো আমি দিতাম মা। হুজুর কোনো চিন্তা নাই, বিহাইয়ের লেজ কাটা কুত্তার মতো পিছে পিছে যায়। পাম 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 পাম। আমি ঘোষণা দিচ্ছি, শাহজাদি মীনা কুমারী ও শাহজাদা প্রেমের শুভ বিবাহ যথাশীঘ্র সুসম্পন্ন করা হবে এবং শাহজাদার বিয়ের পরই সিংহাসন ত্যাগ করে অবসর গ্রহণ করব। আলো আলো, রাগ করো না আলো। সহজে কি আসা যায়? প্রাসাদের নিয়ম ভাঙা যে খুব কঠিন। আর আলোর হৃদয় ভাঙা বুঝি খুব সহজ? জানি এই দাসীকে কুমার একদিন ঠিকই ভুলে যাবেন। ভালোবাসা ভুলিব কেমনে, ভালোবাসা ভুলিব কেমনে, ছবি হয়ে আছো তুমি, ছবি হয়ে আছো তুমি মনের গহীনে রে, ভালোবাসা ভুলিব কেমনে, ভালোবাসা ভুলিব কেমনে। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন কাটাবো বলতে পারো? ঠিক আছে, একদিন তোমাকে প্রাসাদে নিয়ে আম্মাজানের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সত্যি? কুমার কোথায় যায়, কি করে, আপনারা কি কিছুই জানেন না? বাহাদুর বলছে
কুমারের এই অধঃপতনের জন্য দায়ী সেই বাটপার মধু। কথাটা কি সত্যবাদী সাহেব? হয়তোবা। রাজ্যের যত সব ছোট জাতের সঙ্গে কুমার বাহাদুরকে সেই তো জড়াচ্ছে। মধু, বেঈমান নিমকারাম, ধরে নিয়ে আয় সেই বজ্জাতটাকে, ওকে আমি শুলে চড়াবো। কুমার, তুমি খেলছো ইস্কের খেলা, এবার দেখি আমার জীবন যাপনের পালা। আমি খাবো। খাবো? আমারে খাবে? সবাই মিলেই খাবো। আমার না দূরে খাইবার চাই। ধর বেটাকে, এবার আমার পদোন্নতি ঠেকায় কে? ওই বাবা কেমনি আয়ে? আয় হাই রে, হারামজাদা কুত্তারা কেমনে পিছে পিছে ধরে আইতে হয়, আমারে বলে গেছি রে। সারার গাছ চোখে ধস না। কাজল, সাবানটা একটু দে তো। আই কাজল, সাবানটা দে না। পিঠটা একটু সাবান মাখিয়ে দিবি? কাজল, আই কাজলি। তোমরা দুজনের দিকে যাও, তোমরা দুজনের দিকে, বাকি সব আমার সাথে আসো। আরে দে না, ঠিক আছে। আস্তে ডল, ব্যথা পাইছি। জুড়ে না জুড়ে কি ময়লা পরিষ্কার হইব? ময়লা তো না যেমন ময়লা। আচ্ছা দে বোন, জোরেই ডল। আমি তোমার পিঠে সাবান ঘষা দিব সুন্দরী। দেও তবে পিছে না, পায়ে। এই নাও সাবান। পায়ে সুন্দর, কি সুন্দর। কে রে কাজল? বউ নাই। কেউ না, একটা হিট নাও। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, সুন্দরী। তোমার পায়ে এত বড় বড় লোম কেন? খালি নুনকে আর অনেক কিছু থাকবো তাতে তোর বাপের কি হারাম যাবে? কাজল, এই শিবাই, এলে কি চাও? মধু, মধু ঢুকেছে এ বাড়িতে। কোথায় সে? তাহলে এটা কে? আমি মনে করছিলাম কাজল। না, তোমার প্রেমে পাগল। আমারে দৈরা নিবার চাই এই রাম ছাগল। তোমার কুশল কলার দিকে তোমার সবার দিকে যদি অন্যায় করে থাকি তাহলে মাফ কইরা। না দৈরাই খাইবার চায়, বালা মানুষে বাইন্দা লইয়া যায়। গরু ছাগলের মতো নিও না গো বাইন্দা, বাপমার কথা মনে হইলে মরি আমি কাইন্দা। আহা, টান টান, আরামে টান। ঘোড়ায় যেমন গাড়ি টানে, তুই আমারে গাদার মতো টান। গাদায় মহিষ টানে। মা, বাবা, মা, মা, মা। আহ, এ কি করছো? এখানে মা দাসীর কাজ করে। কোথায় কোথায় থাকে সে? ও মা গো! চলো। চুপ, বাঘ, বাঘ, হ্যাঁ, কি হয়েছে বলবে তো? বাঘ, 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 বাঘ? এসো, এসো না। আরে পাগল,
ওটা তো মূর্তি। মূর্তি? হ্যাঁ। তাই তো। এসো, তোমাকে মহলে নিয়ে যাই। ওই এসো। বাহ, মূর্তিটা খুব সুন্দর। কে করেছে? আব্বা হুজুর। ও, চলো। এবার আমি কেমন? আমার কি করে না কেন? করবে। বিয়ের পর যেদিন থেকে তুমি রানী হবে সেই দিন থেকে প্রাসাদের প্রতিটি মানুষ তোমাকে সালাম করবে। চলো। ভয় নেই, বাহাদুর বিশ্বাসী, আব্বা জানে খাস লোক, তবে কথা বলতে পারে না, বোবা। এসো। তোমার আব্বা হুজুর অনেক বড় মিস্ত্রি। আব্বা হুজুর। মেয়েটিকে? আমার মেয়ে। এই হতচ্ছাড়ি, তুই প্রাসাদে কেমন করে এলি? শোনো, আলো। চল না, শিগগির আয়। খবরদার, এই ঘরের বাইরে একটা পা ফেলবি তো। কিন্তু মা, বামন হয়ে চাঁদের কুলে ঘুমানো যায় না আলো। দাসীর কন্যা আর শাহজাদার মিলন এ জনমে কেন, মরণও সম্ভব নয়। আমার প্রেম যদি সত্যি হয়, পবিত্র হয়, এই জন্মে আমাদের মিলন হবে। চলো আমরা পালিয়ে যাই। চলো। আমি আলোকে ভালোবাসি। এই কে আছিস? বন্দি কর এই দাসী কন্যাকে আর নিক্ষেপ কর কারাগারের কালো কুঠরিতে।
এই জুলুমে অন্যায়। ভালোবাসার অপরাধে কাউকে বন্দি করা যায় না মা, কাউকে বন্দি করা যায় না। যায়, যদি সে ভালোবাসা একজন শাহজাদার সঙ্গে দাসী কন্যার হয়। দাসী কি মানুষ নয় জাহাপনা? রাজ্যের কোন বিধানে লেখা আছে যে শাহজাদা আর দাসী কন্যার প্রেম ভালোবাসা অপরাধ, অবৈধ, অন্যায়? লেখা না থাকলেও একটা নীতি আছে, রীতি আছে, একটা অসুর আছে। না, সেই রীতিনীতি আমি মানি না, মানি না। শাহী নীতি না মানার অর্থ বিশ্বাসঘাতকতা, আর বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড। একজন বাদশাহ মৃত্যুদণ্ড ছাড়া আর কি বা শাস্তি দিতে পারেন? মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি আলোর নামে লেখা হবে। তাকে বলে যেতে হবে শাহজাদা প্রেম কুমারের নাম, কবর দিতে হবে তার ভালোবাসাকে। নতুবা নতুবা আগামীকাল দরবারে আলোর ভাগ্যে নতুন করে লেখা হবে সে বাঁচবে না মরবে। সেই মরণ খাতায় আরো একটি নাম লিখে দিবেন, প্রেম কুমার। না, জাহাপনা কি পারেন না আলোর প্রেমকে স্বীকার করে নিতে? এতই কি ভালোবাসার প্রতি আপনার ঘৃণা? কসম পরওয়ারদিগারের, ভালোবাসার আমি কোনো দুশমন নই। আমি শুধু শাহী বিধানের রক্ষক, রাজ্যের রীতিনীতির বাহক, বাদশাহী ওয়াসুলের গোলাম। একজন দাসী কন্যার সাথে শাহজাদার ভালোবাসা? ছি 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 ছি, রাজ্যে উচ্চ নিচ ছোট বড় বলে কি কিছুই থাকলো না? দেশে আকাল এলো বলে ওই দাসী নিশ্চয়ই কুমারকে তাবিজ করেছে। দাসী ভিখারিনীও যখন রানী হবার স্বপ্ন দেখে, তখন আর এই হাতে তলোয়ার না ধরে চলুন লাঙল ধরি গিয়ে। তলোয়ারের হাত কখনো লাঙল স্পর্শ করে না। তলোয়ার রাজ্যের সম্মান, প্রজাদের নিরাপত্তা আর বাদশার অহংকার। আর লাঙল দেশের অন্নদাতা, প্রজাদের মঙ্গল, যা আপনার ক্ষমতার হাতিয়ার, আর এই সিংহাসনের রক্ষক। কুমার, তোমার কথায় বিদ্রোহের সুর, আবেগ, মোহ আর অজ্ঞতায় তোমার মতিভ্রমে না। ভুলে গেছো তুমি একজন শাহজাদা, এই বিজয়নগরের ভাবি বাদশাহ। কোন লাঙলের ঘরে তোমার জন্ম নয়। যা আপনার তরবারে হাতে জন্ম নেননি, কেউই বাচ্চা ফকির হয়ে জন্মায় না। জনমকালে সব মানুষই এক, না সে দাসী, না সে রানী, না সে চাষি, না সে বাচ্চা। শাহজাদা, শাহজাদা দাঁড়াও। নাদান বালক, বাহাদুর, বিদ্রোহী শাহজাদাকে তার ঘরে নজরবন্দি করা হোক। আব্দুল। হুজুর, হুজুর, খোদা সাক্ষী জাহাপনা, এইসবের আমরা কিছুই জানি না। তোমার কন্যা আলোর অপরাধ জঘন্য এবং কঠিন। ভালোবাসা, প্রেম তো কোনো অপরাধ নয় জাহাপনা। আলবাত অপরাধ। দাসী আর শাহজাদার ভালোবাসা অমার্জনীয় অপরাধ। শোনো আব্দুল, তোমার কন্যা আলোর বিয়েই হবে তার অপরাধের শাস্তি, এবং আজই সেই বিয়ে হতে হবে। কিন্তু জাহাপনা, পাত্র আমরা কোথায় পাবো? কার হাতে তুলে দেবো আমার কন্যা আলোকে? পাত্র কাছেই আছে। কামরু, কামরু? হ্যাঁ কামরু। আলোর ওপর যার অধিকার সবচেয়ে বেশি, যে তোমাকে, তোমার পরিবারকে অর্থ দিয়ে অন্যদের প্রতিপালন করেছে, সেই কামরুর সঙ্গেই আলোর বিয়ে হবে। এটা সব হুকুম। বিবাহের সমস্ত খরচ
রাজবশী বহন করতে। হ্যাঁ, আমার সঙ্গেই তোর বিয়ে। নে শাড়িটা পরে ফেল, কাজী সাহেব আসতেছে। নে ধর। আমায় যেতে দাও মা, তা না হলে বিজয়নগরের বাদশার বিরুদ্ধে কুমারের তলোয়ার বিদ্রোহ ঘোষণা করবে। আমি চললাম মা। আলোকে না পেলে এই প্রাসাদের প্রতিটি ইট আমি খুলে ফেলবো। অবশ বাহাদুর, বন্দি করো কুমারকে। সময় আছে জাহাপনা, আলোকে ঘরে তুলে নিন। না, তাকে স্বীকার করুন। বেগম, বেগম কি চান একটা দাসী কন্যার জন্য আমার মান সম্মান সিংহাসন অপমানিত হোক? জাহাপনা একদিন তার প্রেম ভালোবাসাকে অমরত্ব দেবার জন্য সন্তানের নাম রেখেছিলেন প্রেম কুমার। আজ সেই প্রেম কুমারের প্রেমকে সাধারণ এক লম্পট কামারের হাতে তুলে দিচ্ছেন। চমৎকার, আপনি পিতাই বটে, সন্তানকে শুধু শাসনটুকু দিয়ে গেলেন, স্নেহ নয়। এসব তুমি বলতে পারো, কেননা তুমি তুমি শুধুই মা, আর আপনি আপনি শুধুই বাদশা। বাদশার হুকুম, কি বিয়ে যে তোকে করতেই হবে আলো। এই বিয়ে হবে না কুমার। প্রেম যতদিন আছে আরো ততদিন শুধু প্রেমের জন্য। কুমার, কুমার, আপনি এ রাজ্যের শাহজাদা নইলেন? আরে কুমার, বাহ, একটা দুঃখী মেয়ের জীবন নিয়ে তোমরা বাপ পেটে খুব খেলা খেলছো, খুব তামাশা শুরু করেছো। কেন? আলো ছাড়া কি আর কোন দাসী বাঁধি তোমার চোখে পড়ে না? আমি আলোকে বিয়ে করব। চুপ করো কুমার, বিয়ে করব বললেই বিয়ে হয় না। কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা? আমি দাসী হতে পারি, গরিব হতে পারি, তাই বলে ইজ্জত আমারও আছে। যাও কুমার, এক বাপ মা আরেক বাপ মার হাতে তার মেয়েকে তুলে দেয়। কোন ভরসা আলোকে আমি তোমার হাতে তুলে দেব? যাও, চলে যাও। না, ও যাবে না। বেগম সাহেবা। হ্যাঁ বোন, এক মা আরেক মায়ের কাছে তার কন্যা প্রার্থনা করছে, আলোকে চাইছে, সে কি তাকে পাবে না? বেগম সাহেবা, ওগো শুনছ?
আমার কপালে এত সুখকে সইবে বেগম সাহেবা। আহা, এ কি করছেন? এখন থেকে তো আপনি আমার বেয়াই সাহেব। আমি এ বিয়ে মানি না, বাদশার হুকুমে এ বিয়ে হচ্ছে। আর রানীর হুকুমে এ বিয়ে ভাঙবে। কামরু, এই মুহূর্তে তুমি এ বাড়ি ত্যাগ না করলে সেপাইরা তোমাকে বন্দি করবে। তাই বলেই স্ত্রী সন্তানের উপর অভিমান করে আপনি রাজ্য ত্যাগ করবেন জাহাপনা? না না ওয়াজির সাহেব, না, এই অভিমান নয়। সন্তান স্নেহে মাতা, হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী, আর আর মোহমায়ায় অন্ধ শাহজাদা প্রেম বাদশাহ রকনউদ্দিনের অহংকার তার নিয়ম নীতি প্রতিশ্রুতিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি জবাব দেব আমি শাহজাদি মিনা কুমারীকে? কি কৈফিয়ত আছে আমার এই দরবারের কাছে? ওয়াদা ভঙ্গকারী রাজা প্রজাদের কোনো কল্যাণ করতে পারে না। এই রাজ্য, এই দরবার, এই সিংহাসন আজ আমাকে উপহাস করছে ওয়াজির সাহেব। আমি পরাজিত ওয়াজির সাহেব। ওয়াজির সাহেব, আমি পরাজিত, আমি পরাজিত। আর পরাজিত বাদশার বাঁচার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। তাই তো আমি পালিয়ে যাচ্ছি। কোথায় যাবেন জাহাপনা? কেন? আল্লাহর এই বিশাল দুনিয়ায় কোথাও কি এতটুকু আশ্রয় আমি পাবো না? আমাকে ক্ষমা করুন জাহাপনা। আল্লাহ আপনাদের হেফাজত করুন ওয়াজির সাহেব। কামরু, ওই তো প্রেম কুমার। হৃদয়ে রাখার মতো আলোই বটে। এসো 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 এরা। ছেড়ে দেব। নইলে নইলে তোমার আলুকে আমি বলছি।
বেচারা প্রেম কুমার। এই নিয়ে চল শাহজাদাকে। কামরু, আলোকে সামলাবার দায়িত্ব তোমার। ছেড়ে দেবো? তো ধরিনি। চমৎকার বন্ধু, রক্ষক হয়ে ভক্ষক সেজেছ। না কামরু, কুকুরের পেটে ঘি হজম হয় না। এমন জিনিস তোকে মানায় না। আমার কামরু, আর লাভ নাই কামরু, পাখি পালিয়েছে। নাগিনী, তোর জন্য বাচ্চা হুজুর রাজ্য ছাড়া, কুমারের জীবনও বিপন্ন। কোন মুখে তুই? তমিজের সঙ্গে কথা বলুন সেনাপতি। আলো কুমারের স্ত্রী, এ রাজ্যের রানী। দাসীকে কখনো রানী বলে সম্মান করা যায়? তাছাড়া যে দাসীর জন্য স্বয়ং বাদশাহ ফকির হয়ে দেশ ত্যাগ করলেন, সেই দাসীকে প্রাসাদে ঠাঁই দেওয়া মানে পাপ, মহাপাপ। দাঁড়াও সেনাপতি, তোমাদের রানী এখনো বেঁচে আছে। আলো শুধু আমার পুত্র বধূই নয়, বিজয়নগরের রাজবধূ, রাজরানী। আপনারা রাজবধূকে কুর্নিশ করুন। কি হলো? মা গো, চল মা, চল। যাও, কুমারকে খুঁজে বের করো। কে কে তোমরা? কে তোমরা? আমাকে আমাকে চিনতে পারছো না? আমি মিনা, শাহজাদি মিনা কুমারী। কিন্তু আমি কে? আমি এখানে কেন? বলো, আমি এখানে কেন? আমার মাথায় এত শব্দ কেন? কেমন যেন ঝড় আসছে। কে কে আমি? কে আমি? কে? আপনি বিজয়নগরের শাহজাদা প্রেম কুমার। শাহজাদা সবকিছু ভুলে গেছে, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আপনি এখন আসুন কবিরাজ মহাশয়, প্রয়োজন হলে আপনাকে আবার ডাকবো। আসি, আদাব। প্রেম যে এক শিশি আলতা দিলেই গঙ্গলায় বাড়িব। কোথায় প্রেম?
না দুইটাই খাইবার চায়, হারামজাদা বুঝি আমার গর্দানটা নিবার চায়। আমি গর্দান ধরে রাখছি। শালা হাম্মদের নজরে পড়লে শুধু গর্দান না, হাঁটু সুদ্ধা যাইব। ডাক ডাক, উন্না দিয়া মুখ ডাক। আরে তোর মুখ না, আমার মুখ, আমার মুখ। না দুইটা খাইবার চায়, বাচ্চা থাকতেও মারবার চায়। কান কান, বিলাপ পাইরা কান, তোর স্বামী মধু শেষ। মধু শেষ, মধু মরে গেছে। মধু মধু রে, ও আমার স্বামী রে, আমার সাইরা বন্ধু কই গেল গো? কাঁদছো কেন? কাঁদবো না তাহলে কি নাচবো? আমার মধু গেছে, আমি বুঝি গো। কি যে বলো, তোমার মুখটাই তো মধু। এই মধু সেই মধু না গো। তবে দাপন কাপন কি দিয়া করবো গো? কিছু সাহায্য দেন মিয়া ভাই গো। ঠিক আছে, ঠিক আছে, আমি ওর দাফনের ব্যবস্থা করবো। এই সেপাই, লাশটা গোরস্থানে নিয়ে যাও, এক্ষুনি কবর দেবে। খবর? আচ্ছা উনায়ন গো, মুদ্রায় ব্যথা পাইব গো। সবাই ইজ্জতটা মাটি করে দিল। তোমার ইজ্জত, আমার ইজ্জত। মোহরা মানুষ এত ভারী। এখানে শালাকে কবর দেবো। কিন্তু লাশ কবর দেওয়ার আগে গোসল করাতে হবে না? গোসল করাতে গেলে কাপড় খুলতে হবে না? হ্যাঁ, তা তো খুলবই। হ্যাঁ, কাপড় খুলবে মানে ল্যাংটা করবে। এবার জানিয়া তুই আমাকে চল বলি কেন? তুই বলি কেন? তুই বলি কেন? তুই বলি কেন? দাদা গোলামের পুত, আমি এইটাছি মধুর বোকে লবণ দিয়ে কাঁচা খাবো। এবার তোকে আমি কাঁচা খাবো। থামাও বেদো, তোমার মধুরে থামাও। মধু না, মধুর চিনতে পারছো না? আমি মিনা, তোমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ গো হ্যাঁ, ঘোড়া থেকে পড়ে তুমি সব কিছু ভুলে গেছো। কিন্তু কি যেন বলছিলে? আমি বিজয়নগরের শাহজাদা? শুধু তাই নয়, আপনার পিতা আছে, মাতা আছে, রাজ্য আছে। দু চার দিনের মধ্যেই আমরা আপনার বিজয়নগর রাজ্যে রওনা হয়ে যাব। বেগম সাহেবা, শাহজাদার সন্ধান পাওয়া গেছে। তিনি সুস্থ আছেন। শাহজাদি মিনা কুমারকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর কুমার শাহজাদি মিনা কুমারীকে বিয়েও করেছেন। না, দেখলে জাফর, বিয়ে না করেও কেমন করে কুমারের স্ত্রী হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেলাম বিজয়নগরের রানী। হ্যাঁ, তবে ছোট রানী না, তুমি কি ভেবেছো আমি দাসী কন্যা সতীন হয়ে থাকবো? কখনো না।
এই না হলে কি মানায়? একেবারে হিরে বাংলা খাপে খাপে মিলে গেছে। এই রাজকুমার বিয়ে করবে রাজকুমারীকে, তা কোথাকার কোন দাসী বাঁধি। আসুন। আয় মা, আয়। ইনি বোধ করি কুমার সাহেবের প্রথমা স্ত্রী, রাজ্যের বড় রানী। শুনেছি বড় রানীর মাতা নাকি প্রাসাদের দাসী ছিলেন। জি, একেবারে খাস দাসী। এভাবে দরবার ত্যাগ করা শাহী রেওয়াজের অপমান নয় কি? আজ থেকে রাজ্যের সিপাহ সালারের দায়িত্ব পালন করবেন সাহসী বীর জাফর আলী খান। তাহলে আমি কি করব? তুমি জি, তুমি আমার জুতো সাফ করবে। 100 বার, 1000 বার করো। নিশ্চয়ই করবো। কি সৌভাগ্য আমার। আবার সেই শব্দ যেন ঝড় আসছে, ঝড় আসছে, ঝড় আসছে। আমি একটু বিশ্রাম চাই, ঘুমাতে চাই, উজির সাহেব, কুমল আমাকে চিনতে পারলো না, কুমল আমাকে চিনতে পারলো না। কিন্তু না মা, কিন্তু না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি ভরসা। জাফর, মিনা, আমার মিনা। মিনা, না, তোমার দেহের চেয়ে ওই সিংহাসনটার প্রয়োজন এখন আমার অনেক বেশি। সেমন কঠিন কি? কুমারকে সরিয়ে দাও, ব্যাস। কুমারকে নয়, উজিরকে, রাজ্যের সবচেয়ে বিশ্বাসী, কুমারের শুভাকাঙ্ক্ষী বৃদ্ধ অথর্ব উজিরটাকে আগে সরাতে হবে। কেমন করে? সিপাহীরা তাকে মানে সম্মান করে। হত্যা করব আমি, আর নাম পড়বে কুমারের। সিপাহীরা তখন কুমারের প্রতি হয়ে উঠবে বিদ্রোহী, আর আমাদের প্রতি হয়ে উঠবে অনুগত ও বিশ্বাসী। কুমার,
তবু তোমাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, মনে করো, ভাবো, তুমি বিজয়নগরের শাহজাদা। হ্যাঁ, তোমার পিতা, তোমার মাতা, তোমার স্ত্রী আলো, আলো, আলো। আমি কিছুই ভাবতে পারি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তোমাকে জানতে হবে কুমার, এ রাজ্য তোমার পিতার পবিত্র আমানত, একে রক্ষা করা তোমার কর্তব্য। তোমার প্রেম, তোমার স্ত্রী আলো। আমার স্ত্রী শুধু মিনা, শুধুই মিনা, মিনা, মিনা। সে কাল সাপ নাগিনী, সে তোমাকে এ রাজ্যকে গ্রাস করতে চায়। কুমার, কুমার, সবাইকে ভালোবেসো, কিন্তু কাউকে বিশ্বাস করো না। তুমি কি করলে কুমার? উজি সাহেবকে হত্যা করলে, কিন্তু কেন? আমি না, আমি না, তোমরা বিশ্বাস করো, আমি আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। না, কুমার উজির সাহেবকে হত্যা করেছে না, আমি বিশ্বাস করি না। শুধু তাই নয়, শাহজাদা প্রেমের নির্দেশে আমি আপনাকে বন্দী করছি রানী বেগম। দাসীর মেয়ের আবার পালঙ্ক কেন? না, ইস, মহল ছাড়া বুঝি ঘুম আসে না? যা, দাসীদের ঘরে তোর বিছানা পাতা আছে। না, আরো কাটো, যা ইচ্ছে করো, শুধু আমাকে প্রেমের কাছে থাকতে দাও। ওকে না দেখলে আমি মরে যাব, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। বাঁচতে বলেছে কে? যা না মরবে। ইস, মাথায় আবার তাজ পড়েছে। এই, যা, নিয়ে যা। রাগ করে, ফুর্তি করে, ওদের হত্যা করে না। তাছাড়া সামান্য ওই আলোকে তোমার এত ভয় কেন মিনা? না জাফর, ওই মেয়ের চোখে যে প্রেম আমি দেখেছি, তাতে যে কোনো সময় কুমার তার স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। বের করে দাও জাফর, ওকে প্রাসাদ থেকে বের করে দাও। কাকে বের করে দিবে মিনা? ওই আলোকে। সিফা হুসানা জাফরের সঙ্গে তার অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক? কিরে পারু, কি হয়েছে? ও মা, এর যে বাচ্চা হবে গো। বাচ্চা? বাচ্চা? কুমারের সন্তান? কুমার সাহেব, স্মরণ করতে পারেন কি কবে কখন আলোর সঙ্গে আপনার মিলন হয়েছিল? বলুন কুমার, এই সন্তান কি আপনার? কুমার, এই সন্তান তোমার, তোমারই সন্তান, আমাদের প্রেমের জীবন্ত সাক্ষী। না, না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ছি 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 ছি। কুমারের সঙ্গে তো কোনো বাসর রাতই হয়নি, কেমন করে সন্তান এলো? এর সঠিক প্রমাণ তোকে দিতেই হবে, নইলে আগামীকাল সূর্যাস্তের পূর্বেই তোকে প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। চল। সাহায্য দিল, এত বড় শাস্তি আমাকে দিও না, তোমার পায়ের নিচে আমি পড়ে থাকবো, তবু আমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলো না বোন। আমি এই প্রাসাদের কোনো
শুধু শুধু আমার সন্তানকে তার পিতার পরিচয় বাঁচতে দে, তাকে এই দুনিয়ার আলো দেখতে দে। বিশ্বাস করো, আমার গর্ভে কুমারের সন্তান, কোনো অধিকার আমি চাই না, শুধু তার পিতার পরিচয়টুকু আমাকে ভিক্ষে দেব। আমি প্রাসাদের এক কোণে পড়ে থাকবো, তোমার দাসী হয়ে থাকবো, তোমার দাসী হয়ে থাকবো, দাসী হয়ে থাকবো। দাসী হয়ে থাকবি না তো কি রানী হয়ে থাকবি? শয়তানি, দাসীর জাত দাসী, তোর এত বড় সাহস! যখন এতই জ্বালা, যা যা বলে ঘরে যা, সিপাহীদের খুলে যা। রাজ্যের দূর প্রান্তে গহীন জঙ্গলে নিয়ে যা, তারপর কাক পক্ষীও যেন টেন না পায়। আলো, আলো! জাফর, তোমার আলো কোথায়? আলো এখন অন্ধকারে কুমার, কলঙ্কের ভয়ে প্রাসাদ ছেড়ে পালিয়েছে। শাহজাদি, আলো রক্ত! না, আমি বিশ্বাস করি না। প্রেম বেঁচে থাকতে আমার আলো মরতে পারে না, পারে না।
তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। বেঁচে থাকতে তা হতে দেবো না। আমার নারীর পরিণাম এই হয় জাফর, এই হয় জাফর, ওই সাপ তোমাকেও বাঁচতে দেবে না, তোমাকেও বাঁচতে দেবে না। ধরে নিয়ে আয় ওই কান্নগিরি সাপকে। যা যা। সেই কাল লাগেনি, লাগেনি, আলোর জীবন রক্ষা করেনি। এখন তোর জীবন আমার হাতে বন্দি। আলোর পিতা মাতা বল, তোর মেয়ে আলো কোথায়? কোথায় আলো? হাজার শুকর যে আলো নরকুণ্ডে নেই। আমাকে ছেড়ে তুমি কোথায় ছিলে? আমাকে ছেড়ে কোথায় ছিলে? বলো বলো বলো, আমাকে ছেড়ে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? ধীরে ধীরে তুমি কেন
মা ছাড়িলাম বাপ ছাড়িলাম ছাড়লাম বাড়ি ঘর আরে ও মা ছাড়িলাম বাপ ছাড়িলাম ছাড়লাম বাড়ি ঘর আপন যে জন সকল দোষে সে জন হইল পর। দারুণ প্রেমের জ্বালায় আমার গলার, প্রেমের জ্বালায় আমার গলার মালা যে বানাইলা, মালা যে বানাইলা। বিধির তুমি কেন যে নিদয়া হইলা। সাত রাজার ধন মানিক লইয়া ঘুরে বনে বনে আরে ও সাত রাজার ধন মানিক লইয়া ঘুরে বনে বনে আমার দুঃখের কথা হায় রে কেউ তো নাই শুনে। এখন কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, কে বা দিবে বইলা রে, কে বা দিবে বইলা। বিধির তুমি কেন যে নিদয়া হইলা। কি বা দোষে আমায় তুমি, কি বা দোষে আমায় তুমি অকুলে ভাসাইলা, অকুলে ভাসাইলা। বিধির তুমি কেন যে নিদয়া হইলা। আর কেঁদো না মা, তোমার চোখে পানি আমি আর বইতে পারি না, অনেক ভারী। আমার মতো তোমার খুব ক্ষুধা পেয়েছে বুঝি। যাই মার জন্য খাবার নিয়ে আসি। কে? অমন করছো কেন? কি হয়েছে তোমার? কে তুমি? আমি আমি প্রেম কুমার, এই বিজয়নগরের রাজা। তুমি রাজা? রাজা কখনো গাছতলা থাকে? রাজা থেকে রাজপ্রাসাদে। না, সেখানে থাকে বেঈমান, পাষাণ। তবে রাজা হলো তুমি ফকির কেন? বলো না, বলো। জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি, সে জল আমার কাল হইল, নিল সবই কারি রে, বানাইল পথে
তো টেস্টটা মিটায়, ভিখারি বানাবে কেন? শুধু ভিখারি বানায় না, রাজ্য ছাড়া করে। ওই জল আমার জীবন, যৌবন, রাজ্য, সিংহাসন সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু তোমাকে ওই জল কে এনে দিল? বলো, বলো কে সে? তাকে আমি উচিত শাস্তি দেবো। বলো, বলো কে সে? বলো, বলো বলছি। কে যেন জল এনে দিল, মানুষ কিংবা পরী রে, পাগলে তার লাইগারে। আমার রূপ কোথায়? আমার রূপ, দেখো মা, জ্বরের লোকটা বেহুশ হয়ে গেছে। একবার দেখিয়ে যাও না, দেখে যাও। হায় বাবা। জানো মা, লোকটা বলে কিনা সে রাজা, বাদশাহ। পাগল তো তাই। না মা, সে পাগল নয়, সে কথা বলে, হাসে, আবার গানও গায়। জল খাইতে গিয়াছিলাম ভিখারির বাড়ি, কে যেন জল এনে দিল, মানুষ কিংবা পরী রে, পাগল তার লাইগারে। আবার বলে কিনা আমি বিজয়নগরের বাদশাহ, প্রেম কুমার। কোথায়? কুমার, কুমার তুমি কোথায়? কুমার তুমি কোথায়? কুমার, মতি, মা! মা, রূপ, আমার রূপ, মতি। ডাকাত দলের থেকে
অনেক হদিয়া গেছে তোর। তোকে যখন পেয়েছি তোর মাকেও একদিন পাবো। হীরা মানিক মণি মুক্তা আর এই মতির চেয়েও তোর দাম আমার কাছে অনেক বেশি। কি হয়েছে মা? রমেশ, ওই মেয়ের কাছে অনেক মতি আছে, নিশ্চয়ই কোন রাজ ভান্ডার থেকে চুরি করে এনেছে। মা? হ্যাঁ বাবা, বিজয়নগর প্রাসাদের দেয়া উপহারে অশ্রু মতির চেয়ে কম কিসে? তাই তো। সুবহানাল্লাহ। বল মা, বিজয়নগর প্রাসাদের সঙ্গে তোর কি সম্পর্ক? বল মা, বল। বিজয়নগরের বাদশাহ মুকুলউদ্দিনের পুত্রবধূ এ অভাগিনী আলো আমার নাম। আলো? সেই আলো? শাহজাদা প্রেমের আলো আজ অন্ধকারে এই গহীন জঙ্গলে কেন মা, কেন? আমার স্ত্রী পুত্র ওরা কেমন আছে রে? সে শুনে আর কি হবে বাবা? না না, শুনবো শুনবো। বাদশাহ কোনো দিন তার পুত্রবধূর কথা নিশ্চয়ই শুনবে। বাদশাহ, বিজয়নগরের বাদশাহ। বাবা, জাফরের চক্রান্তে রানী মাতার প্রাসাদে বন্দী। আমার স্বামী আপনার প্রেম ভিখিরির মতো পথে পথে ঘুরছে। আল্লাহ! আর আমার রূপকুমার, আমার রূপ, আমার রূপ, বারে পরবর্দিগার পা, রানী বন্দী, বাদশাহ ফকির, আর যাকে দাসী বলে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারিনি সে আজ সহস্র মতির মালিক। তার অশ্রু আজ মতি হয়ে ঝরে। না 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 মা, তুই শুধু আলো নোস, তুই আলো মতি। হ্যাঁ হ্যাঁ, আলো মতি, 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 আলো মতি। কোথায় আলো মতি? কোথায় আমার আলো মতি? কোথায় কোথায় আমার আলো মতি? কোথায় কোথায় আমার আলো মতি? কোথায়? ওই তো, ওই তো আমার আলো মতি। আলো, আলো, দাঁড়াও, আলো, আলো। মা, কোথায় ছিল? তুই না, আজ আর তোর রক্ষা নেই। চমৎকার! এই যে মেঘনা চাইতেই বৃষ্টিরে কালো। ও বুলা, ও শম্ভু, বাচ্চা হুজুর আর তার পুত্রবধূকে যদি জাবর বাচ্চার কারণে বের দেওয়া যায় তাহলে কেমন হয় রে?
খুশি হওয়ার কোনো কারণ নেই বাদশাহ জাফর। কামরু আলমতি ও প্রেম কুমারের শিশুপুত্র, বিজয়নগরের ভবিষ্যৎ বাদশাহ শাহজাদা রূপকুমার এখনো জিন্দা। কোথায় শাহজাদা রূপকুমার? কোথায় কোথায় সে? এই তো বাদশাহ জাফর, এ আসল রূপকুমার নয়, তার নকল মূর্তি। আসল রূপকুমার এখন আমার হাতে। আমি তোমার রূপকুমারকে দেব। বাদশার বংশধর রূপকুমারকেই আমার চাই। আমি রাজি, আমি রাজি কামরু, আমি রাজি। আজ আমি নিশ্চিন্ত, খুশি, মহা খুশি। রঙ্গু, এই খুশিতে আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি। সেনাপতি? কিন্তু প্রজারা যদি টের পায়, জানতে পারে তাদের বাচ্চা এখন প্রাসাদে বন্দী, তখন তখন তারা বিদ্রোহ করবে না। ওই বিদ্রোহের পূর্বেই বাদশাহ রুকনুদ্দিনকে সপরিবারে হত্যা করা হবে। সপরিবারে? হুজুর কি শাহজাদা প্রেম কুমারের কথা ভুলে গেছেন? প্রেম কুমার সে কি আজও বেঁচে আছে? আলবতীর কথায় তো সেরকমই মনে হয় জাহাপনা। কুমার বেঁচে আছে এবং ভালো আছে। কোথায় 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 সালে? ভাই আজকে বদমাস মেয়ে লোক দেখলে জড়িয়ে ধরে, আমার বলে কিনা আমার আলো আলোমতি। অত অস্থির কেন হৃদয়ের আলো? তোমার আদরের ধন রূপকুমার আসছে। তার বিনিময়ে কামরু তোমাকে আজই নিয়ে যাবে। হ্যাঁ, আদান প্রদানের আগে এই গোলাপের গন্ধ থেকে একটু শুকিয়ে নেব না? এমন শাস্তি দিবি আলোকে কেন? আর আমাদের গলাতে পুতুলা বের হয়, রক্ত বের হয়, রক্ত। সারা ফকিনীর বাচ্চা আবার বলে কিনা আমি শাহজাদা প্রেম কুমার। কুমার সিপাহী সাহেব, এটি আসলে শাহজাদা প্রেম কুমার, তাকে বাঁচান। কুমার প্রজাদের হাতেই শালা মরুক, তারপর ওই লাশে বাদশার দরবারে পেশ করব। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমি সবাইকে বলে দেব এই যে শাহজাদা প্রেম কুমার। পিছলা খাইছে না, দেরি খাইবার চায়। আন্ডা, তুই আমাদের টাকি মাছের মতো পিছলা করে বাসা আন্ডা। পিছলা কাটাছি। আয়, এইবার আয় আয়, ধর ধর ধর, যায়
খারাপ দাদা চাপ ফাটাইলাম হারাম দাদা আরাম দাদা পরে গুড়া বানাবো গুড়া চাপ আন্ডা খা এখনো সময় চালু বল শাহজাদা প্রেম কোথায় বলবি বল শাহজাদা প্রেম কোথায় জানি না জানিও বলবো না বলতে তো হবে নইলে চোখের সামনে তোর পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবাইকে নির্মম ভাবে হত্যা করা হবে
परवरदिगार जली मेरे जुल्म होते बाचा परवरदिगार बाचा परवरदिगार शुरू करी ना जिया तेरा विचार बाचा परवरदिगार जली मेरे जुल्म होते बाचा परवरदिगार बाचा परवरदिगार बाचा জাফর রূপকুমার 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 সব বাস কামড়ো যা যা তোর আলমতিকে নিয়ে যা कमरू प्रेम कुमार रंग शेष করে দে বিজয়নগরের শেষ চিহ্ন প্রেম কুমারের সন্তান শাহজাদা রূপ কুমারকে বাবা বাবা अन्ना अन्ना दरवाजा একটু খুলো ভাই খুলো কত ভালো খাইয়া এই আন্ডা কইজাটারে করো ঠান্ডা এইটা তো ভাঙ্গা ভাঙ্গাই তো খাইতে হইব হ্যাঁ খারাপ সামলাই এই না তাকেই মাছের মতো কানে একটা জোরে কামড় দেন তো কেমন লাগে কেমন লাগে ওই হারাম দাদা এদিকে ওকে এদিকে 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 এবার কানে দিকে ওইদিকে ফিরে উঠবস কর
ধীরে ধীরে মনে করিস না আমি কিছু আমি কাছে আসি কইয়া দিলাম ধীরে ধীরে বল হ্যাঁ ধীরে ধীরে কাজ বাহাদুর আলো 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 বেগম কেন থেকে দিই নাই আমি নিজেও বাচ্চা থেকে মরবার চাই নাই ইয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুকর বিজয়নগরের মান সম্মান তুমি রক্ষা করেছো আবার নতুন করে বিজয়নগরে তুমি খুশির জোয়ার এনেছো